खुदा ए घुमन तो तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ, चोख दियो सो तो नबीर रौजा देखिए दाओ। जोरे बोलुन कार रौजा देखले लाभ হবে না লস হবে? रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम एक जगह बोलें मंजरा कबरी वजाबत लहु शफाती, जे आमार रौजा जियारत करे तार जन्य आमार शाफायात वाजिब हो जाए। ऐ खुदा ए घुमन तो तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ, चोख दियो सो तो नबीर रौजा देखिए दाओ। जे हाथे करी दोआ खुली आमी कुरआन, जे हाथे करी दोआ खुली आमी कुरआन, से हाथ दिए नबीर रौजात जाली धरिए दाओ। ऐ खुदा ए घुमन तो तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ, चोख दियो सो तो नबीर रौजा देखिए दाओ। आरो जोरे बोलुन चाই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, হাগো চাই না মোরা হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। আরো জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। আওয়াজ এত কম কেন? নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে। হ্যাঁ মায়েরা দিয়েছে। आए खुदा ए घुमन तो तकदीर जगिए दाओ, चोख दियो सो तो नबीर रौजा देखिए दाओ। बाबजी आज আমি আপনাদের সম্মুখে একটি ঘটনা বলবো। নবী পাকের প্রিয় সাহাবী, আমার নবী পাকের দুনিয়ায় আসার আরো আগে তার জন্ম। যে সাহাবীটার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। নবী প্রেম তার কত ছিল বাবাজিরা আমার। এই ওয়াজ এখনো পর্যন্ত আমার জিন্দেগিতে আমি করিনি, প্রথম করছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এখনো আসেননি। পৃথিবীর জমিনে ইহুদি সম্প্রদায় তারা অগ্নি পূজক, অগ্নি পূজা করে। তাদের ঘরে একটি ছেলে, তার নাম হলো সালমান। সালমান মানে মেহফুজ, সালমান মানে মেহফুজ, সমস্ত দিক থেকে মেহফুজ। এই সালমান বাপ তাকে কাজ দিয়েছে সারাদিন আগুন জ্বালিয়ে রাখতে হবে আর তাকে পূজা করতে হবে। বাইরের দুনিয়া সে দেখিনি, পৃথিবীর জমিনে সে ওই প্রতিদিন সকালবেলা উঠে সারাদিন আগুন জ্বালায় থাকে। তার ডিউটি হলো সারাদিন পূজা করা। ইহুদি বাপ অনেক ধনী মানুষ, সমাজের সম্ভ্রান্ত সম্মানিত মানুষ, সমাজের মানুষ তাকে ভালোবাসে। একদিন তার পিতা বলতে চাইল, বাবা আমি থাকতে পারবো না, যেতেও পারবো না আজ আমার ক্ষেত খামার দেখতে। তো বাবা আজ তুমি যাও, আমি অন্য কাজে ব্যস্ত। বেটা সালমান টুকটুক টুকটুক করে আপনার কিনা রওনা দিয়েছেন। বাবা যেতে যেতে দেখে একটি গির্জায় কিছু মানুষ যেন আপনার কিনা তওরাত কিতাব পড়তেছে। কি কিতাব?
সেই তওরাত কিতাবের ভিতরে পড়তে পড়তে তারা দেখতে পায় একটি আওয়াজ ভেসে আসছে, যার নাম মুহাম্মাদুন, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটা যখন তার কানে এসেছে, বাবা টুক 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 করে গুটি গুটি পায় গির্জার দরজাটা ঠেলে দিয়েছে। ঠেলে দেখে কিছু মানুষ তার ভিতরে বসে আছে, ঈসাই পাদ্রীরা বসে আছে বাবা, তারা তওরাত কিতাব পড়তেছে। ওই ব্যক্তি যখন আপনার সালমান দরজার সম্মুখে ডাক দেয়, কে তুমি? আমি সালমান, কেন এসেছ? ওগো ভাইজানেরা, আপনারা যে কি যেন একটা পড়তেছিলেন, আর আমি দেখতেছি সেই একটি নাম, মধুমাখা নাম, যে নামটা শুনে আমার দিল যেন উতলে উঠেছে, যে নামটা ছিল মুহাম্মাদ। জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা আমি আপনাদের জবান ঘরের ভিতর থেকে আমার কর্ণগোচর হয়েছে। কে ইনি, কে একবার কি বলবেননি? তখন তারা বলতে চাইল, দেখো পৃথিবীর জমিনে একজন মহামানব হয়ে আগমন করবেন, পৃথিবীর জমিনে কলকি অবতার হয়ে যিনি জগতের বুকে আগমন করবেন বাবা, শ্রেষ্ঠ মহামানব হয়ে যিনি আসবেন, তার নাম হলো মুহাম্মদ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তওরাত বাবাজি আমার সোনামানিকেরা, তার পাশে আবার লেখা আছে ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবে তার আদরের দুলাল, নাম হলো তার আলী। জোরে বলো বন্ধুরে আমার, ওই সালমান সারাটা দিন তাদের পাশে বসে 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 তওরাত কিতাব পড়া শুনতেছে বাবা। সন্ধ্যা ঘনিয়ে এলো, আর সেই ক্ষেত খামারের কাজগুলো দেখা হলো না। পিতা তার চিন্তা ভাবনা করে, ব্যাপারটা কি, আমার সালমানের কোনো খবর নাই কেন? পিতা করলো কি, গুটি গুটি পায়ে রওনা দিয়েছে সালমানকে খোঁজার জন্য। আব্বা আমার গিয়ে দেখে গির্জার মধ্যে বাবা ছেলেটাকে বাড়ি নিয়ে এসেছে। আসার পরে আপনার কিনা সালমানকে জিজ্ঞাসা করে, বাবা পৃথিবীর জমিনে তোমাকে পাঠালাম এক কাজে, আমি ব্যস্ত ছিলাম, যেতে পারিনি ক্ষেত খামারের কাজে, তুমি কেমন করে ক্ষেত খামারের কাজগুলো করেছো বলো? ডাক দিয়ে বলতেছেন, পিতাজি আমার ক্ষেত খামারের কাজ দেখা হয়নি গো, আমি জবে থেকে দুনিয়ায় হুঁশ সামলিয়েছি, আপনি আমাকে একটাই কাজ দিয়েছেন, সকালবেলা উঠে আগুন জ্বালানো, সারাদিন তার পূজা করাও। আমি ওগো আমার পিতাও, আমি যে কয়েকজন মানুষকে গির্জার ভিতরে দেখেছি, এরা বড় ভালো মানুষ, এদের ধর্মটা যেন আমার বড় ভালো লেগেছে। আব্বুজি আমার মনে হয় ওই ধর্মটা আমাদের থেকে উন্নত মানের ধর্ম, ওই ধর্মটা আমার কাছে ভালো লেগেছে, অগ্নি পূজা করতে আমার আর ভালো লাগে না। জোরে বলুন না। কি বুঝেছো তুমি? একদিন গেলে, সামান্য গেলে, এ বাবা না, ওটা খারাপ ধর্ম, আমাদেরটাই উন্নত, আমাদেরটাই শ্রেষ্ঠ, ও ভালো নয়। আব্বাজি আমার সোনামানিক এমনি কথা যখন বলেছে, তার পিতা বলে, না না ওগো পিতা, আমার তাদের মুখে খুব সুন্দর কথা শুনেছি। কি শুনেছো বাবা? একটি নাম তারা বারবার বলতেছিল, যে নামটা ছিল মুহাম্মদ। মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক তওরাতে ছিল, জব্বুরে ছিল, ইনজিলে ছিল, কোরআন মাজিদেও আছে। আব্বাজি আমার ভালো করে বুঝুন, পৃথিবীর মাটিতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে পাঠিয়েছেন সেই নবী পাকের উম্মত করি। চলুন না গিয়ে দেখি। এমন সময় বাপ বারবার বলে, বাবা না, ওই ধর্ম ভালো নয়, আমাদেরটা ভালো। বেটা আর ভালো লাগে না, বাপের কথা বেটা কিন্তু শুনতে চায় না। তাই তার বাপ করেছে কি, সালমানের পায়ে শিকল বেঁধে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে, সালমান যেন বাইরে না যেতে পারে, ওদের কাছে কথা যেন শুনতে না পারে। আব্বাজি আমার সোনামানিকেরা, সালমানের পিতা যুক্তি করেছে, ওই পাদ্রী যারা আপনার কিনা ঈসাই, ওদেরকে আপনার ধ্বংস করে দেবে বাবা। চিন্তা ভাবনা এমন করে যুক্তি করে
করেছে সে তার এলাকার মানুষকে নিয়ে এমনি করে আপনার কিনা সালমান আল্লাহর দরবারে কাঁদেন, আয় আল্লাহ, এমন একটি নাম শুনেছি তুমি নাকি সর্বশ্রেষ্ঠ মহৎ, এই আসমান জমিন তুমি বানিয়েছো, আমি তাওরাতের তেলাওয়াত করনে ওয়ালিদের কাছ থেকে শুনেছি। আল্লাহ তুমি কি পারো না আমার শিকল খুলে দিতে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? সালমান চিন্তা ভাবনা করে কি করব বাবাজি, আমার কান্নায় সারা রাত ফেটে গেছে। আপনার গভীর রাতে সালমানের পায়ের শিকল অটোমেটিক খুলে গেছে। যে আল্লাহ ইউসুফ নবীর জন্য 7খানা দরওয়াজা খুলে দিয়েছিলেন, সেই আল্লাহ সালমানের জন্য শিকল বন্দিটাও খুলে দিয়েছেন। জোরে বল আব্বাজি আমার, আগিয়ে চলুন। হাজরাতে সালমান এবার শিকলটা যখন খোলা পেয়েছি, উঠে তার প্রয়োজন মতো জিনিস নিয়ে বেরিয়ে গেছে বাবাজি আমার। এমন সময়তে ওই গির্জার কাছ থেকে আপনার অন্য দেশে রওনা দিয়েছি। কোথায় গেলে নিরাপদ পাবো বাবাজি আমার? আর এক দেশে চলে গেলেন। এমনি করে আপনার সেখানেও গির্জাতে গিয়ে যারা পুরোহিত রয়েছে গির্জার ভিতরে, যারা আপনার দেখা যায় কিনা তাওরাতের পণ্ডিত, কিছুদিন ওখানে থাকলেন, তার কাছে শিক্ষা করতে লাগলেন। দিন যায় রাত আসে, একদিন এলাকার মানুষ দেখে তাকে খুব ভালোবাসে, কিন্তু ওই ব্যক্তি মৃত্যুবরণ একদম ঘনিয়ে এসেছে। বলে আমি কোথায় যাব? সে এ সুযোগ না দিয়ে নিজেই যখন মারা গেল, এমন সময় এলাকার মানুষ এসেছে তাকে একটু দাফন কাফন করবে বলে। বাবাজি আমার তাদের ইচ্ছা হলো তাকে সৎ কাজ করবে, মারা গেছে যেহেতু, ঈসাই তারা মাটিতে দেবে, দাফন করবে। এমন সময় সালমান বলছেন, বাবা আপনারা যাকে এত সৎ মানুষ ভাবছেন, এ সৎ নয়। কেন না? তো আপনারা যে টাকা পয়সা দিতেন, এই টাকা পয়সাগুলো সব নিয়ে আত্মসাৎ করত, এবং 7খানা কলসি ভর্তি করে আপনাদের টাকা পয়সা সব মাটির তলায় লুকিয়ে রেখেছে, আমি দেখেছি। এখন লাশ রেখে ওরা সেইটা তুলতে যায়, গে দেখে সত্যি তাই। আর ওরা কি করলো, তাকে টাঙিয়ে দিয়ে পাথর মেরে মেরে তাকে পুরো একেবারে শেষ। সেই অবস্থায় যেটুকু ছিল সেটুকু নিয়ে কিছু জ্বালিয়ে দিয়েছে আগুন দিয়ে। আর একজনকে তারা তাদের নেতা হিসেবে গ্রহণ করলো। ওখান থেকে সালমান আর এক দেশে চললেন, রওনা দিলেন। সেখানে গিয়েও একজনের কাছে থাকছেন, সেও একই অবস্থা। সেই ব্যক্তি সেও ইন্তেকাল করে, সেও মারা যায়। হযরতে সালমান সেখান থেকে বলে আমি যাব কোথায়? অনেক জায়গায় এইভাবে ঘুরে 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 কয়েক জায়গায় শেষমেশ উনি বিদায় কালে বললেন আমার মৌসাল শহরে চলে যাও, ওইখানে একজন ব্যক্তি আছে। কারণ সালমানের একটি মাত্র আশা, যে নাম আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ কোথায় আসবে? তো তাওরাতের ভিতরে লেখা ছিল ওই নবী মদিনা শহরে হিজরত করে আসবে, যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান চিন্তা করছে আমি যেখানেই থাকি না কেন, যে কোনো প্রকারে যেন মদিনায় পৌঁছে যেতে পারি। মদিনায় যদি পৌঁছে যাই তাহলে আমি দয়াল নবী পেয়ে যাব। আব্বাজি আমার এমনি করে আপনার দেখা যায় সালমান তার কাছে জিজ্ঞাসা করে, বলুন না বাবা আমি কিভাবে কোথায় যাব? বলে মৌসাল শহরে চলে যাও, ওইখানে আমার একটা বন্ধু লোক আছে, তাকে আমার আংটিটা দেবে, সে দেখবে তোমার এই আংটি দেখে চিনে নেবে, আদর যত্ন করবে, সোহাগ করবে, পাশে রেখে দেবে। আব্বাজি আমার এমনি করে আপনার সালমান সে যখন মৃত্যুবরণ করে মৌসাল শহরে চলে যায়, ওখানে যখন থাকেন এমন সময়তে চিন্তা করে কি করব আমি? বন্ধু আমার সেখানে গিয়ে ভালোভাবে আংটি পেয়ে তাকে ভালোবাসে, কাছে রেখে দেয়, যত্ন আপ্যায়ন করে, ওখানেও শিক্ষা করতে লাগলেন। দিন যায় রাত আসে, সেও যখন মৃত্যুবরণের সময় হলো, এমন সময় চিন্তা করছে কিভাবে কি করব। ওই সালমান ওইখানেতে বকরি চড়ায়, ছাগল চড়ায়, বেশ ধনবান হয়ে গেছে। খুব ভালো করে বোঝেন, একদম আমি এবার আপনাদের পুরো মদিনায় নিয়ে যাবো, বোঝেন। আব্বাজি আমার সোনামানিকেরা বলে ঠিক আছে, বিনিময় কি দেবে? বলে আমার যতটা ছাগল ভেড়া যত যাহা কিছু আছে সব আপনাদেরকে দেব, আমাকে শুধু ওই দেশে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এই মানুষগুলো আপনার কিনা নিয়ে যায়, সালমানকে নিয়ে যেতে যেতে তাদের মনের ভিতরে শয়তানি জাগলো, তাই তারা সালমানকে ঠিক জায়গায় না পৌঁছাইয়ে তাকে অন্য দেশে
গোলাম বলে বিক্রি করে দিয়েছে বাবা। এখন যেমন গরু ছাগল বিক্রি হয়, ভেড়া বিক্রি হয়, তখন মানুষ বিক্রি হতো। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে যখন বিক্রি হচ্ছেন, চিন্তা ভাবনা করছেন, যেই আমাকে কিনুক না কেন আল্লাহ, বিক্রি হব আমি সালমান, আর ওই মানুষটা যেন একটু মদিনার হয়। জোরে বলো। কারণ আমি যদি মদিনায় যেতে পারি, আমি নবী কামলিওয়ালাকে দেখতে পাবো। ওরে আমার সোনামানিকেরা, ওই মৌসাল শহরে ওই পাদ্রীর কাছে শুনেছিলেন কিভাবে নবীকে চিনতে পারবো। বলে আখেরি জামানার নবীর তিনটে নমুনা দেখে চিনে নেবে। এক নাম্বার নমুনা হলো আখেরি জামানার নবী যিনি হবেন, তার পিঠে মোহরে নবুয়াতের সিল মোহর থাকবে। জোরে বলো। দুই নাম্বার হলো সাদকা গ্রহণ, সাদকা খাবে না, কিন্তু কেউ যদি তোফা দেয়, উপহার দেয়, সেই ব্যক্তি গ্রহণ করবে। তিনখানা তার মুজিজা। জোরে বলুন। তিনখানা নিদর্শন বলে সালমান বিক্রি হয় বাবা। এক জায়গায় 14 থেকে 15 জায়গায় বিক্রি হয়েছে। কত জায়গা বললাম? 14 থেকে 15 জায়গায় এক বাজারে বিক্রি হয়। সে কিনে নিয়ে কিছুদিন গোলামি করায়, আবার ওখান থেকে সে আবার বিক্রি করে দেয়, আবার আর এক জায়গায় বিক্রি হয়। সালমানের একটাই আশা, আয় আল্লাহ, আমি যেমন করি হোক যেন মদিনায় পৌঁছে যেতে পারি। কোথায় যাবে? কেন যাবে? আমার নবীকে দেখবে। সুবহানাল্লাহ। অন্য কিছু না। নবী প্রেম কত তার মনের ভিতরে বাবা। শুধু মুখে নবী নবী বললে হয় না, দিলে দেখুন কত তার বেদনা বাবা। এদিকে বাপের ঘর বাড়ি ছেড়ে দিয়েছি, অট্টালিকা সব ছেড়ে দিয়েছি, সব কিছু ছেড়ে একের পর এক গির্জা পাল্টাতে পাল্টাতে এদিকে গোলাম রূপে বিক্রি হয়েছে। 14 থেকে 15 জায়গায় গোলামি করেছে বাবা। সব জায়গাতে কত রকমের দাসত্ব কাজ করতে হয়েছে। আব্বা আমার এমন সময় এক ব্যক্তি তাকে বিক্রি করে, খরিদনেওয়ালা মদিনার ইহুদি। সালমান বড় আনন্দ মনে তার কাছে বিক্রি হয়ে গেছে। আব্বা আমার দিন যায় রাত আসে, হঠাৎ করে সালমান একদিন খেজুর গাছে উঠেছে, কাজ করতেছে। তাদের মধ্যে আলোচনা হচ্ছে। ইহুদির ভাতিজা এসে বলতেছে, শুনেছ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন, চলে আসছেন মদিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কত বছর বয়সে? 53 বছর বয়সে। খেয়াল করেন। আর এই সালমান, এর দাড়ি ওগারা সবকিছু পেকে গেছে, অনেক বয়স পেয়েছিলেন, দাড়িটাই সব সাদা। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের উপরে শুনেছে এই ভাতিজার আওয়াজটা, ইহুদির ভাতিজার আওয়াজটা তার কর্ণগোচর হয়েছে। কি আওয়াজ? এই আওয়াজটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতেছে। কুবাতে নবী আমার আছে, কুবাতে আছে। ওরে আমার সোনামানিকেরা, এই কথা যখন সালমানের কানে গেল, সালমান উপর থেকে যেন নিচেই পড়ে যাবে এরকম মনে হচ্ছে। ওরে যে নবীর জন্য আমি এত জায়গায় বিক্রি হলাম, এত গোলামি করলাম, সেই নবী আজ মদিনাতে এসেছে, আমার বড় আনন্দ হয়। পড়ে যাবেন এরকম ভাব। সালমান উপর থেকে নিচে নেমে এসেছে। চট করে যখন এসেছে, এখন ওই ভাতিজার গায়ের উপরে পড়ে গেছে। যেই পড়েছে জিজ্ঞাসা করছে, তুমি কি একটা বলছিলে না? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন। তুমি কি একটা বলছিলে না? তুই চাকর, তোর শোনার দরকার কি? দিয়ে এক চড় দিয়েছে কষে। আব্বাজি আমার সালমান রাতের বেলা কুবাতে গেছেন, যাওয়ার পরে আপনার করেছে কি, সর্বপ্রথম কিছু খেজুর আমার নবী পাকের কাছে নিয়ে গেছে, যেগুলো হলো সাদকার মাল। এমন সময় সাদকার মাল যখন নিয়ে গেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। নবী পাককে বলেন, হুজুর আমার এটা সাদকার মাল, আপনি নেন, একটু গ্রহণ করুন। নবী পাক আমার বললেন, সব সাহাবায়ে কেরামদেরকে বন্টন করে দাও, বাবা তোমরা খাও, আমি নবী সাদকার মাল খাই না। জোরে বলো। এক নাম্বার। 2 নাম্বার পরীক্ষা এবার দেবেন উনি তোফা, তাবারক, হাদিয়া। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার কিছু খেজুর নিয়ে গেছেন। হুজুর এই খেজুরটা হলো আমার তরফ থেকে আপনার জন্য হাদিয়াও। আমার নবী পাক নিজেও খেলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে খাওয়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার মনের ভিতরে বড় আশা,
আর 3 নাম্বার জিনিস আমার দেখতে হবে মোহরে নবুয়াতের সিলমোহর। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহরটা দেখবে দুটি, তো আমি বুঝে নিলাম 3 নাম্বারটা আমার বুঝতে হবে বাবা। ওরে আমার সোনা মানিকেরা, চেহারা তো আমার নবী পাকের এত সুন্দর, যার চেহারাটা কোরআনে আল্লাহ পাক বলেছেন আমার নবী পাকের চেহারা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার নবী পাকের তুলনা तमाम জাহানে মেলে না গো বাবাজি আমার। চলুন নবী পাকের চেহারার সম্পর্কে আলোচনা করতেছেন না বাবা আমার। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা শুনুন। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় থাকেন কিভাবে আমি নবী পাকের সিলমোহরটা দেখব, মোহরে নবুয়াতটা দেখব বাবা। এমন সময়তে সালমান দেখেন আমার নবী একদিন বাইরে দাঁড়িয়ে আছেন আর একটু হাওয়া চলতেছে আর সালমান বারবার পিছনের দিকে যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন, সব জানছেন, নিজ ইচ্ছায় নিজের চাদর মোবারকটা একটুখানি আমার নবী উপরে তুলেছেন। সালমান যেই না দেখেছেন দৌড় মেরে যাইয়া সালমান মোহরে নবুয়াতে চুমু দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়াতে যখন চুমু দিয়েছেন, তিনি চুমা দেওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে আসা যাওয়া করে, মালিকের গোলামি করে আর নবী পাকের দরবারে আসি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবী আমার যখন বললেন সালমান, তখন উনি কান্না শুরু করে দিয়েছেন, খুব জোরে কান্না করতেছেন। সালমান তুমি কাঁদো কেন? হুজুর আমি আপনার খরিদার, আমার মন চায় আপনার দরবারে থাকবো, কিন্তু আমি ইহুদির গোলামি করি হুজুর, আমার মালিক আমাকে ছাড়বে না, আমার মালিক আমাকে দেবে না হুজুর, বলুন এখন কি করা যায়? আপনার আমার নবী বলেন সালমান তুমি কি বিক্রি হবে? হুজুর আমি এই বুড়ো বয়সে আমাকে কে কিনবে? আমার নবী পাক বলেন সালমান রে, যার কেউ না কেনে আমি নবী তাকে খরিদ করি। সালমান আনন্দে আত্মহারা হয়ে গেছে, নবী কিনবেন আর সালমান বিক্রি হবে। যা তুই তোর মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মালিক কি নেবে আর কিসের বদলাতে তোকে ছাড়বে, তো দাম কত? নবী যখন কিনবেন বলেছেন, তো এবার চাল চলন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বদলে গেছে। জোরে বলুন। আগে যেমন ভাবে যেতেন চাকর হিসেবে, এখন নবী বলছেন আমি তোকে খরিদ করব। अब्बा जी अम्मा जब तक बिके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। আমি যতদিন বিক্রি হয়নি ততদিন আমাকে কেউ জিজ্ঞাসাও করতো না, আর তুমি যবে থেকে আমাকে কিনে নিয়েছো আমার মূল্য আর দেয় কে? জোরে বলো। যা তোর মালিক কত নেবে শোন। মালিকের কাছে গেছে, তো মালিক বলতেছে আজ একটা সুযোগ হয়েছে, ওদিকে মোস্তাফা আর আমি এদিকে ইহুদি, এমন একটা জিনিস চাইবো যাতে না দিতে পারে। কি চাইবে? যুক্তি পরামর্শ করে মালিক বলেছে আই কেজি স্বর্ণ, আই কেজি রূপা, চাঁদি যাকে বলে, আর 100 খেজুরের গাছ, তাও ওই খেজুরগুলো যেন সঙ্গে সঙ্গে হয়ে যায়, আঠি দেব আমি, যেন গাছ হয়, আবার খেজুরও ধরে, আবার যেন খেজুরগুলো পেকেও যায়। এইভাবে যদি 100 গাছ আমায় দিতে পারো সালমান, আমি তোমাকে মাপ দিয়ে দেব। জোরে বলে। আজকে খরিদারের পালাকার আমার নবী খরিদ করবেন, বিক্রি করবে কে? ইহুদি। আর বিক্রি হবে সালমান, যে আজ বাপের ভিটে সমস্ত কিছু ছেড়ে আমার নবীর দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আমার আব্বাসি? আমার এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মালিক বলেছে আড়াই কেজি সোনা নেবে। জোরে বলুন। কত কেজি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আন্ডা দিলেন আর বললেন কাপড়ে করে নিয়ে যাও। যদি হুজুর এই আন্ডা, একটা ডিম, যাও তুমি নিয়ে যাও। আল্লাহ পাকের কি কুদরত দেখুন আমার সোনা মানিকেরা। আমার নবীকে অনেকে চেনেন না বাবা,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে বললেন তুমি যাও ঢেকে নিয়ে যাও, আর মালিকের কাছে গিয়ে বলবে তুমি দেবে, ও যা চায় এটাকে ওজন করতে বলবে। আমার নবী পাকের ওই রহমতি হাত, আল্লাহর দেওয়া কুদরতি হাত, যে হাতে আমার আল্লাহর দেওয়া পাওয়ার রয়েছে বাবা, ওই হাত ওই ডিমে লেগেছে। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা যখন নিয়ে তার ইহুদি মালিকের কাছে দিলেন, কি এনেছো? বলছে মেপে তো দেখো। তো যেই কাপড় খুলে দেখছে তো দেখছে সোনা। জোরে বলুন। বলছি কি হবে? বলছি মেপে তো দেখো। পাল্লাতে তুলেছে তো 2 কেজি সোনা হয়ে গেছে। একটা ডিম আমার নবী পাকের হাত মোবারকের বরকতে 2 কেজি স্বর্ণে পরিণত হয়ে গেছে। কিনছে কে? কিনছে কে? রাসূল। বিকছে, বিক্রি করছে ইহুদি। আমার নবী যাকে একবার দেয় কিয়ামত পর্যন্ত তার প্রয়োজন হয় না। জোরে বলুন। আমার নবীকে তো চিনলে না, আজ নবী পাক সম্পর্কে দ্বিমত। আব্বাজি আমার সোনামানিকেরা, 2 নাম্বার 2 কেজি রূপা দিতে হবে। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সালমান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু মাটি নিয়ে এসো। 1 মুষ্টি মাটি দিলেন নবী। সুবহানাল্লাহ। কোন রুমালে করলে যাও, রুমালে করে মাটি নিয়ে গেছে। তুমি ওইভাবে ঢেকে নিয়ে যাও। আহা, আমার হুজুররা বলতেন খানা তৈরি হচ্ছে, এই বাপ তোরা তাকাস নে, ওইভাবে ঢেকে রাখ আর দে। লোক কম হয়ে তো কি হয়েছে? এই ঘুনি গ্রামের মানুষ ওর মানে জালসা করছে হুজুর আশায়, কি হয়েছে? অসুবিধা কি আছে? ঢেকে ওইভাবে দিতে থাক, সবার দেয়, তাও যেমন মাল তেমন থেকে যায়। আরে আমার নবীর পাওয়া, এ তো ওলি আল্লাহর কারামাত, আর নবীর মোজেজা দেখেন। রুমালে করে দিয়ে গেছেন ধুলো মাটি। ইহুদি বলছে क्या लेके आए हो सलमान? खुल के तो देखो, খুলে তো দেখো। খুলে দেখতেছে চাঁদি হয়ে গেছে। মেপে দেখতেছে তো 2 কেজি চাঁদি। জোরে বলুন। এবার বাকি আছে কি? 100 খেজুর গাছ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে একবার দেয় কিয়ামত পর্যন্ত তারা চাওয়ার প্রয়োজন হয় না বাবা। এজন্য কিতাবের মধ্যে এসেছে, একদা আপনার কিনা দেখা গেল হাতিম তাইয়ের ছেলের সঙ্গে ইমামে হোসেন পাকের আপনার কথাবাকথন হয়। হাতিম তাইয়ের ছেলে নাতি বলে আমার নানু এমন ছিল, দুনিয়ায় 1000টা দরজা আছে, একই ফকির যদি 1000টা দরজা দিয়ে সে চায়, আমার নানু 1000টা দরজা দিয়ে দেয়, ফিরায় নাও। ইমামে পাক হোসেন পাক বললেন ভাই তোমার নানু একবার দিলেও জান ভরে না, 2 বার দিলেও মন ভরে না, 10 বার দিলেও প্রাণ ভরে না, 1000 বার দিলেও তার চাহাত মেটে নাও। আমার নানা যাকে একবার আতা করে দেয় কিয়ামত পর্যন্ত আর চাওয়ার প্রয়োজন হয় না। ये है मेरा नाना। আমার নবী বলছেন সালমান এবার কি বাকি? তাছে খেজুর গাছ। তো যাও আলীকে ডাকো। সুবহানাল্লাহ বলেন। কাকে বললেন ডাকতে? হযরতে আলীকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী 12 ইমামের সর্বপ্রথম ইমাম। জোরে বলুন। 12 ইমামের সর্বপ্রথম ইমাম। এখন মসজিদের ইমাম যাকে তাকে ইমাম বানাচ্ছে। এই মসজিদের ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না যদি সে 12 ইমামের অনুসারী না হয়। আমি আমিনউদ্দিন বলে যাই, অনেকের গাজালা করবে, খেয়াল করুন। দালালি কথা তো বলতে আসিনি, আর সবার কথা ভালো লাগবে না। এই 12 ইমামের মধ্যে পৃথিবীর জমিনে 12 ইমাম কারা কারা এটা আগে জানা দরকার। জানা দরকার আছে কিনা বলেন? 12 ইমাম কারা কারা জানা দরকার নেই? খেয়াল করেন। 1 নাম্বার ইমাম হযরতে ইমামে আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম, যাকে আল্লাহ টাইগার বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আলাইহিস সালাম বলা জায়েজ আছে, কিন্তু নবী ফেরেশতাদের জন্য খাস ছিল, এজন্য আলাইহিস সালাম বলা জায়েজ, কিন্তু এনারা ছিলেন নবী পাকের নওয়াসা। সুবহানাল্লাহ। 3 নাম্বার ইমামে হোসাইনে পাক।
4 নাম্বার জাইনুল আবিদিন, 5 নাম্বার ইমাম মুহাম্মদ বাকার, 6 নাম্বার ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদিক আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে ঠিক হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে এসে একদম হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে থেকে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এদের অনেকে সাজরা ঠিক নাই। সাজরা মানে বোঝেন, অমুকের পীর অমুক, অমুকের পীর অমুক। যার পীরের সাজরা দুশমনের কাছে যাবে ওই সাজরা আমরা মানি না। পীর তো সবাই, অভাব নাই। আগে তুমি হিসাব করো প্রথমতে আসছে কিনা। হে বাবাজি আমার, কটা বলা হয়েছে? 6টা। 7 নাম্বার ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নাম্বার ইমাম আলী রাজা, 9 নাম্বার ইমাম মুহাম্মদ তাকি, 10 নাম্বার ইমাম আলী নাকি। জোরে কোন সুবহানাল্লাহ। 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম এখনো আসবেন ইমাম মেহেদী। জোরে বলুন সুবহান। এই ইমামকে অনুসরণ করতে হবে। মসজিদের ইমাম আমাদের মসজিদ, আপনার মসজিদ বলেন, আর যে পৃথিবীর যে কোনার মসজিদ হোক না কেন, এই মসজিদের ইমাম তখন ইমাম হওয়ার উপযুক্ত যদি এই 12 ইমামের অনুসারী হয়। নইলে সেই ইমামের পিছনে নামাজ পড়া শরিয়াতে জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ। কেন? এ বাবা, তাহলে মাওলানা আমিনউদ্দিন ভাই, আমরা ইমামে আবু হানিফাকে মানি। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম 80 হিজরিতে, আর তিনি ইমাম জাফর সাদিক ও ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহুদের 2 বছর গোলামি করেছেন, যার কারণে ইমামে আজম শ্রেষ্ঠ ইমাম হয়ে গেছেন। তুমি জানো না? ঘরের খোঁজ রাখো না, বাইরে এসে ডাল ডাল করতেছো। পৃথিবীর মাটিতে যে তরিকতগুলো আছে, এ সমস্ত তরিকত এই ইমাম পাক থেকে আসছে। এবং তাই বলে অনেকে একেবারে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা হলো আলে পাকের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বশ্রেষ্ঠ, আর সমস্ত সাহাবে রাসূল কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ। জোরে বলে কেন? কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক শ্রেণীর মানুষ কোনো মূল্যই দিতে চায় না, কিন্তু আলী পাককে আমার নবী বললেন, সালমান তুমি আলীকে ডাকো। সুবহানাল্লাহ বলো। আলীকে ডাকো না, আলীকে ডাকা হচ্ছে। আমার নবী পাক বললেন, সালমান, আলী তোমরা যাও, কি করো? খেজুরের আটি খুঁজে আনবে। কি খুঁজে আনবে? আটি। আধখান পেলেও নিয়ে আসবা, পুরা পেলেও নিয়ে আসবা, 100 আটি নিয়ে এসো। আরো জোরে বলুন। আহা, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছেন এ সোনা মানিকেরা আমার। এমন সময়তে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সময়তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আটি খুঁজে খুঁজে দেখতেছেন। আব্বা আমার, আপনারা বলুন, আস্ত আটি থেকে নাই তো গাছ হবে? আচ্ছা, আধখান আটি বা 3 ভাগের 1 ভাগ যদি পায়, তার থেকে কি গাছ হয়? হবে? আপনাদের বিচার কি বলে, ব্রেন কি বলে, জ্ঞান কি বলে? না, কখনো হয়ে উঠবে না বাবা, কখনো সম্ভব নয়। কারণ পুরা আঠি থেকে আল্লাহর দয়ায় হতে পারে, কিন্তু আধখান থেকে হবে কেমন করে? এটা তো হিসাবের বাইরে হবে। এটাও জানি আল্লাহর দয়া, কিন্তু আস্ত দানা লাগবে। এ তো আস্ত দানা নয়, একখানা আধা একটু সাল, এ থেকে কেমন করে হবে? কিন্তু নবী আমার বললেন, পুরা নিয়ে আসবে, আধা হলেও আনবে, 1 সাল হলেও আনবে, যাত্রা পেলেও আনবে, যতটুকু পাও নিয়ে আসবে। আব্বাজি আমার সোনা মানিক 100 নিয়ে এসেছেন। নবী পাক আমার বললেন, যাও ফোড়া নিয়ে কোদাল নিয়ে গর্ত করো। বাবা, যখন সোনা দিয়েছেন তখন 5 দিন, যখন রূপ মানে চাঁদি দিয়েছেন সেটা 6 দিনের দিন, মাত্র 1 দিন বাকি আছে। গাছও কি করে হবে? খুব ভালো করে বোঝেন, ঘটনা বোঝেন।
মিল্লাত ইসলামিয়া আমার এখন গর্ত খোঁড়া হয়েছে 100। আব্বাজি আমার যেই কিনা গর্তেতে ওই আটিগুলো রাখা হবে, আব্বা আমার এখন কি করেছে বদমাইশ ইহুদি, দেখতে 2টা কাজ তো হয়ে গেল, 3 নাম্বার এই কাজ হতে দেব না। সমস্ত আটিগুলো ইহুদি তার বাড়ি নিয়ে রেখেছে। এ সোনা মানিকের আমার, বাবা আমার ওই আটিগুলো লাগানো হয়েছে, কিন্তু ইহুদি তার বাড়ি নিয়ে গেছে। আব্বা আমার রাত যায়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ঘুম হয় না। আজ এতদিন পর আমি আজাদ হব, আমি নবী পাকের দরবারে থাকতে পারবো। কত তার মায়া, কত তার মহাব্বত, কত তার ভালোবাসা। আব্বাজি আমার সোনা মানিক খরিদ করছেন নবী আমার, আমার নবী এমন খরিদ করলেন পৃথিবীর জমিনে। আব্বা আমার দেখা গেল সকাল হয়েছে, সালমান আমার নবী পাকের দরবারে এসেছেন, মসজিদ নববীতে নামাজ আদায় করে। আপনার নবী বলছেন সালমান কোথায় যাবে? হুজুর আপনার দরবারে। না, তুমি যাও ইহুদির বাড়ি। কার বাড়ি? ইহুদির বাড়ি। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমে চলে গেলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা ইহুদির দরজায়, দরজাটা ঠেলে দিয়েছে। আব্বা আমার ইহুদি তাকে বসতে দেয়। বাবা এমন সময় আবার একটু আওয়াজ হলো দরজায়, কে? আমি আলী এসেছি, জোরে বলুন। কে এসেছে? কে এসেছে? আলী এসেছে। কিসের জন্য এসেছো আলী? আমি সালমানকে নিয়ে যেতে এসেছি। সুবহানাল্লাহ বলো। সালমানকে তুমি নিয়ে যাবে? আমার খেজুর গাছ কই? বলছে আয়। সুবহানাল্লাহ বলো। গাছ লেনা है तुझे, आजा। সালমান সঙ্গে আলী ইহুদিকে সাথে করে নিয়ে গেছে, দেখতেছে সে জায়গায় 100টা গাছ হয়ে গেছে। আপনি মক্কা মদিনাতে যান, 2টি খেজুরের বাগান পাবেন। একটি পাবেন ওই সালমান রাদিয়াল্লাহু তাআলা খেজুরের বাগান। সুবহানাল্লাহ কোন। ইহুদি দেখে দানা তো আমি নিয়ে গেলাম, এ হলো কেমন করে? সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আরে আমরা কোন নবীর উম্মত, নবীকে চিনলে না। ওয়াহাবিদের বক্তব্য শুনে তোমরা চাইছো যে তাদের মতো হব। এ সাহাবীদের মোহাব্বত দেখেন। নবী পাক যখন বলেছেন যে যা এই ডিম নিয়ে যা, জিজ্ঞাসা করেন হুজুর কি হবে? নবী যখন দিয়েছেন কাজ হবেই, জোরে বলেন। ধুলো যখন দিয়েছেন জিজ্ঞাসা করেননি। তো নবীকে যদি প্রেম করতে হয় সাহাবীদের মতো করতে হবে, ওয়াহাবিদের মতো নয়। ওয়াহাবিদের মতো নবীকে প্রেম করো না, সাহাবীদের মতো প্রেম করো। বাপজি 100 খেজুর গাছ, খেজুর শুধু ধরিনি, পেকেও গেছে, জোরে বলেন। পাকা পাকা খেজুর। ইহুদি বলে আমি চেক করব। চেক করে দেখতেছে খেজুর আছে কিন্তু আঠি নাই, জোরে বলেন, আরো জোরে বলুন। সঙ্গে সঙ্গে ইহুদি খেজুরের গাছ পেয়ে এবার তুমি খুশি না? সঙ্গে সঙ্গে পায়ে ধরে আমার নবী পাকের কদমে পড়ে গেছে। হুজুর স্বর্ণ দিয়েছেন সেটাও আপনার, চাঁদি দিয়েছেন সেটাও আপনার, সালমান সেটাও আপনার, খেজুরের বাগান আপনার। শুধু একবার বলে দেন আমি ইহুদি হব আপনার। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে সোনা মানিকেরা আমার, আমার আপনার নবীর মুজিজা দেখে শত শত ইহুদিরা কলেমা পড়ে মুসলমান হয়েছে। আরো জোরে বলুন শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী। আরো জোরে বলুন নবী কমলি শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি। जोरे कौन सुबहान अल्लाह। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं। আমার নবীর কাছে যদি কেউ কিছু চেয়েছেন এমন দেওয়া দিয়েছে, দরিয়াও বাহিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত চাওয়ার প্রয়োজন হয়নি, কারণ দেনেওয়ালা নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার
সেই নবীকে প্রেম করবে, যে নবীকে দেখলে লাভ, যে রসুলকে মোহাব্বত করলে লাভ। আল্লাহ যেন আমাদের এহ জগৎ পরজগৎ মঙ্গলময় করেন, সবাই বলি আমিন। আব্বা, আমি একদম ইতি করে দেব, বেশিক্ষণ লেট করব না। আপনারা যত তাড়াতাড়ি আমাকে কিছু দিবেন আমি তত তাড়াতাড়ি দোয়া করে দেব। কথা বুঝতে পেরেছেন? কারণ আমি বলেছিলাম গতকালকে, এটা তো গত রাতে হওয়ার কথা ছিল, আমি এমনিতে একটু শরীর খুব ভালো নাই, সর্দি এত কফ জমে আছে। আর আজকে একটা প্রোগ্রাম করি আমি আসছি, নিকটেই ছিল। আমি কালকেই বলেছিলাম 9টা থেকে 9:30 আমি স্টেজে উঠব। তো যাই হোক, হাফিজ সুলাইমান সাহেব এসে গেছে, যখন ছিল না তার দ্বারা কিছু সময় হলো, আমাকে বলে 10:30 আসতে। আমি বসেই আছি, 10:30 হচ্ছে। আমি না আসলে তো আমি যাবো না, তাই 12টা বাজে জিজ্ঞেস কথা বুঝেছে। যে আমি বসে বসে পড়ছিলাম, আল্লাহ রহমত, আর বেশি লেট করবো না, হয়তো আগাম হয়ে যেত। তবে একটাই জিনিস আপনারা বার্তা নিয়ে যান, আমরা হলাম হক, ছিলাম হক, আছি হক, থাকবো। কোনো বাতিলকে ভালোবেসে আমাদের লাভ নেই। আগে দেখুন এসছে কোথা থেকে, তার সাজরাটা কি, কোনো দুশ্মনের সঙ্গে মিলেছে? আরে বাবা, ওদের মধ্যেও অনেক বড় বড় পীর ছিল, দুশ্মনদের মধ্যেও পীর, তাদেরও বড় বড় কারামাত। কারামাত দেখে আমরা বিশ্বাস করিনি, আমরা মোহাব্বত দেখে বিশ্বাস করি, ঠিক কিনা? এজন্য এই আগুন দিয়ে হেঁটে যাওয়া বড় কারামাত। আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না, বা আকাশ দিয়ে উড়ে যাওয়াকে তাকেও পীর বলে না। যার শরীয়তের আমলও দরকার, এবং যার মধ্যে তাকওয়া, পরহেজগারি এবং সাজারা নামাটাও সঠিক দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দেন, আমরা যেন ঈমান আমল ভালো করতে পারি। চাঁদ রাত চাঁদ দিয়ে যেন দেখি, কি বলছে এটা, কি গো? আমি তো বাংলা পড়তেও জানি না, আমি ওসব গজল বলিনি। এই অনেক গজল শুনি না আমরা, গজল শুনেও ঈমান নষ্ট হয়। যেমন কেরা, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, এ গজল বলা যায়? তার মানে আল্লাহ আকাশে থাকে আর আমরা জমিনে থাকি। গাধা, যে কোনো গজল শুনলি বলতে হয়, হ্যাঁ? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আকাশে থাকেন, এই কথা ওয়াহাবিরা দুশমনেরা বলে। আল্লাহর জন্য এক জায়গা নির্ধারিত নয়। আল্লাহ 18,000 মখলুকাতে, 80,000 আলামে, সব জায়গায় আল্লাহ। তুমি কি করে বলো আল্লাহ আকাশে আমি জমিনে? দেখবেন অনেক সময় শবে বারাতের ওয়াজ করতে গিয়ে অনেক মৌলবীরা ওয়াজ করে আর বলে, হুজুর বাবারা জেনে রাখো, আজকে রাতে ভোরবেলায় আল্লাহ পহেলা আকাশে আসেন, এসে বলেন আমার বান্দা বান্দি তোরা কে তওবা করছিস কবুল করব, তোরা আজকে কেউ পাপ থেকে ফিরে এসেছিস আমি আল্লাহ তোকে মাফ করে দেব। মানে আল্লাহ আকাশে থাকে, পহেলা আকাশে আসতেছে। এই ওয়াহাবিদের আকীদা, এটা ওয়াহাবিদের। আসলে যে ব্যক্তি সুন্নি বলতেছে, খালি গোল জামাত টুপি পরি সুন্নি আর মিলাদ কিয়াম করি, ও জানে না কোনটা আমার আর কোনটা দুশমনের। এই জন্য এরা সুন্নি নামে, আসলে এরা ওয়াহাবি, আসলে এরা ওয়াহাবি। কেন? যদি তাই না হতো এ কথা বলতো না। নবী পাকের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কবর মোবারক আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদাই করেছেন। এমন সময় বলতেছেন, আমি কবর তুমি জানো আমি আবু যার কাকে রাখবো, কার জন্য কবর খোদাই করেছি? কার জন্য? রাসূল পাকের কন্যা ফাতেমা। কবর বলছে আমি নবীর কন্যা চিনি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলুন। এ তো দুশমনদের কথা। তুমি যদি প্রেমিক হও তো তোমার মুখে কেন? তুমি তো এটাই জানলে না যে আমার কোনটা আর পরের কোনটা। তুমি তো সব মাল এক জায়গায় চালাচ্ছ। নবী পাকের কন্যাকে কবর চিনছে না, এত বড় বিয়াদব যত বড় মৌলবি হোক, হয় আমার সঙ্গে বসো, উপযুক্ত দলিল দাও, নইলে তোমাকে ছাড়া হবে না। উপযুক্ত দলিল নাই, এসেছে যেখান পরের মাল জাল জিনিস এনে আমাদের কাছে ছেড়ে দিয়েছে। নবীর কন্যা চিনি না, হাসান হুসাইনের আম্মা চিনি না, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে সমস্ত নারীদের সর্দারিনী, জোরে বলেন। যে হোসাইন, যে হাসান, যিনি জান্নাতি যুবকদের সর্দার, বলছে কবর বলছে আমি হাসান হোসেনের মা চিনি না, রাসূল পাকের কন্যা চিনি না। আর হচ্ছে কবরের আযাব এ বর্ণনা করতে গিয়ে তুই নবীর আলে পাকের সম্পর্কে ছোট করছিস কেন? পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে শুনে রাখেন, আব্দুল কাদের জেলানি গেলানি রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে तमाम পৃথিবীতে যত আউলিয়ায়ে কেরাম আছেন, কোন নবী পাকের আলে পাকের পায়ের ধুলোর সমাতুল্য হতে পারবে না। কোন আলে পাকের পায়ের ধুলোর সমাতুল্য হতে পারবে
পারবে না। ওলি আল্লাহকে জান্নাতি বলতেছে, আর আলে পাকের ভিতরে যারা গণ্য তারা নাকি জাহান্নামী। আমি নবীর কন্যা চিনি না। এরা আবার সুন্নি বলে, আমরা সুন্নি। তুই কি সুন্নি আমরা বুঝে গেছি। মিলাদ কি আমালা, আকীদাই খারাপ। বাবাজি আমার কথা বলে অনেকের ভালো লাগবে না। আবার কি না তো বদমাইশেরা বলছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তায় চলতেন, একটা দরুদের কলিতে বলে, আমার নবী নূর নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, উম্মে জামিল হিংসা মনে কাটা বিছায় সে রাস্তায় আসে না। শোনেননি? এরা বলতেছে ও নাই, মিথ্যা কথা। আর এক নয়, অন্তত 14 জায়গা থেকে প্রমাণিত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে চলার পথে উম্মে জামিল কাটা বিছাতেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর দিয়ে হেঁটে যেতেন। কাটাতেও আদর করতো, আমার নবীর পায়ের নিচে নরম হয়ে যেত। কি গো, আর এই গাধার দল বলছে, এমনও কথা বলতেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমরা যে ঈমানি কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাও নাই। নাউজুবিল্লাহ বলেন। আমরা নবী পাকের নাম শুনে চুমা খাই বলছি, এটাও নাই, এও নাই, প্রমাণিত না। আর আমল আকারে মুস্তাহাব আকারে এটা জায়েজ, 108 জায়েজ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই তুমি বোঝো নইলে বুঝিয়ে দাও। আমরা যাকে তাকে মৌলবি বলি না, আগে দেখি মৌলবি কোন জায়গায়। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। টাকা কি নাম? নাম আছে 500 টাকা, কিন্তু নাম বলিনি, বেনামি দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। দেখেন উনি কিছু টাকা পয়সা নিয়ে আসছেন, দেবে। মোহাম্মদ খাইরুল গাজী, গরিব মানুষ, ভ্যান চালায়, 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। কি নাম জি? জোহর গাজী, 100 টাকা, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাবাজি লেট করব না, তবে আপনি হয়তো মনে করছেন যে আমিনউদ্দিন অনেকদিন আমাদের এলাকা, আমি এলাকায় দাওয়াতে থাকতেই চাই না, কারণ আমি যা দেখতেছি খুব ভেজাল। কথা বুঝতে পেরেছেন? সব ভেজাল, ভেজাল দেখতে পাচ্ছি। এই জন্য ভেজাল আমার ভালো লাগে না। হয় মরদ হও, আর নইলে মরদের গোলামি কর। কথা বুঝতে পেরেছেন? হয় পীরের গোলাম হও, আর নইলে পীর হয়ে বসো। বাপজি আমরা গোলাম হয়ে থাকবো, কিন্তু এই যে তুমি হিসাব করে দেখলে না যে তুমি কি, তুমি কোন জায়গায়। তোমার ভিতর বাহির পুরোটাই ঠিক করতে হবে, আর এই ভিতর বাহির পুরা ঠিক করতে গেলেই তো ওলি আল্লাহর প্রয়োজন হবে, নাকি হবে না? বিনা ওলি আল্লাহতে আপনি কিছুই পাবেন না। তো ওলি আল্লাহ যেখানকারই হোক না কেন, সে ফুরফুরায় হোক না কেন, সে মেদিনীপুর হোক না কেন, সে হাওড়ায় হোক না কেন, সে চীন দেশে, যদি তার ঈমান ও আকীদা ঠিক থাকে, সে আমার মাথার তাজ। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের এই এলাকা কত আল্লাহর ওলি এসেছেন। এ জায়গাতে আমার আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলী এসেছেন, ওয়াহাদি রহমাতুল্লাহ আলী এসেছেন, হে বাবাজি নলতা হুজুর রহমাতুল্লাহ আলী এলাকায় এসেছেন। এই এলাকায় নলতা হুজুরের এবং ওয়াহাদি হুজুর এবং দাদা হুজুর পীর কিবলাদের আলাওলাদের দ্বারা এলাকার মানুষ ইসলামকে চিনেছে। ঠিক কিনা বলেন? এই ভুল বলছি না ঠিক বলছি? তাহলে আমরা তাদের দাস, তাদেরকে ভালোবাসি। এই এলাকা আপনি রামেশ্বরপুরে যান, একজন আল্লাহর ওলির মাজার আছে, নাম তার আমিনউদ্দিন রহমাতুল্লাহ আলী। ওই পথের দাবিতে চলে যান, ওখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে। যান পথের দাবি, ওই হেঙ্গলগঞ্জের আগে ওখানে। আপনি হাসনাবাদ বলছেন, হাসনাবাদ থানা হযরত হাসান আলী রহমাতুল্লাহ আলীর জন্য হাসনাবাদ হয়েছে। আপনি যান তারাগুনিয়া, ওখানে রওশনারা বিবি রহমাতুল্লাহি আলাইহা, যার এত আল্লাহর ইবাদত ছিল, যার বরকতে দিনের বেলা তারা দেখা যেত, তাই নাম হয়েছিল তারাগুনিয়া। আপনি চলে যান বেড়াচাপা, নাম বলছেন বেড়াচাপা, ওটার নাম ছিল গোপীনাথপুর। হযরত আব্বাস আলী রহমাতুল্লাহ আলী যিনি হাওড়ার মাটিতে শুয়ে আছেন, ওনার জন্য হয়েছে বেড়াচাপা, কারণ উনি দিনের বেলাতে লোহার ব্রার উপরে ফুল ফুটিয়ে দিয়েছিলেন, সেই থেকে হয়ে গেছে বেড়াচাপা। তো বোঝা গেল আল্লাহর ওলিদের দ্বারাই আমরা ইসলাম পেয়েছি। ঠিক কিনা বলেন? এই মৌলবীরা গন্ডগোল পাকাতে পারে, আর আল্লাহর ওলিরা মীমাংসা করে মানুষের দিলে ইসলামের আলো জ্বালাতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য বাপ যে যেখানে আছেন ওলি আল্লাহর প্রেমে থাকেন, ভুল আমায় বুঝবেন না। হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার কবে সাক্ষাৎ করাবেন, দুটো কথা বলবো আমি আমার স্বার্থে। কিছু আবার বলে গজল ওলি ওলি নাকি
হ্যাঁ হ্যাঁ, ও আমাদের হাফেজ সুলাইমান সাহেব বলছে আমি আর কি করব, আমার মেয়ের জন্য একটু দোয়া করেন। আমি কত দেখেছো মুক্তাদিদের অবস্থা দেখেছো? কে বলেছে 100, কে বলেছে 1 লাখ, কে বলেছে 1 টাকা, নাকি বলেন? আমার নবী পাক বলেন কিয়ামত হবে, কিয়ামত হবে। হাত দেখিয়েছে কবে হবে? একদিন হবে। কে বলেছে না 1 বছর পর, কে বলেছে না 1 মাস পর, কে বলেছেন না হবে। কাশেম মোল্লার মা অসুস্থতা 100 টাকা দিয়েছেন, আল্লাহ শেফায়ে কামেলা দিন। আল্লাহ তোমার রাসূল পাকের সাদকা, ওলি আল্লাহর সাদকা, আলে পাকের সাদকা আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আচ্ছা 1000 টাকা, ওটা 1000 টাকা। কত? 1000। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ ওই ছোট্ট বাচ্চাটা দুনিয়ায় এসেছে, অবশ্য নেব, অবশ্য নেব, একটু সালাতু সালাম পড়ে তারপর নেবো ইনশাল্লাহ, লেট করবো না, অনেক রাতই হয়েছে। যাদিন আমরা খাবার দেবো খিচুড়ি আর রাত 2টো পর্যন্ত চালাইতে একটা রাগ হয় না, এই জন্য একটু মনে মনে বেশি রাগ করবেন না, যে যা পারেন সাহায্যের হাত বাড়াবেন, একটু সালাম পড়ে তারপর ইনশাল্লাহ দিবেন যা যা দিবেন। মোহাব্বতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাটা যার আদর করিত গাছপালা কদমে ঝুঁকিত, পাথরে কলিমা পড়িত, হরিণী সালাম জানাতো, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। দরদি গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, ওই মদিনা দুঃখে সান্ত্বনা, প্রেমিকদের সুখের ঠিকানা, ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি। নবীজি গো ও গো দয়ার নবীজি, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও প্রেমিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমারি
হইয়া দিওয়ানা শুইলেন, জেলা খুলো না তাহারি মোরা মস্তানা, পাঠাইলাম সালামের নজরানা, নবী আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম, ইয়া রাসূলুল্লাহ তোমারি বন্ধু হইয়া আসেন তিনি ওয়াহারে শুইয়া, তাহারি মায়া মোদের বুকে জানাই সালাম, দরুদি আপনাকে নবী সালাম, সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله اللهم مولانا محمد وعلى آله। বাবারা, এজন্য আমার হুজুর বলতেন সবার ওয়াজ শুনো না, শুনলে তুমি ঈমান বাঁচাতে পারবে না। কিছু মৌলবি এমন আছে, আমাদের নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকাত বহু বড় একজন আল্লাহর ওলি, নাম তার খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল আরিফিন যার উপাধি। মৌলবীরা বলছে উনি ওলি বলি স্বীকার করছেন। এইসব বক্তাদেরকে আনে আর তাদেরকে যারা ভালো বলে তারা ওই দলের লোক। আমি প্রত্যেকটা জিনিস বলছি, প্রত্যেকটা আমার কাছে আছে, আমি এখনই নগদ দেখাতে পারি কারা বলতেছে কথা। কলেমা নাই কারা বলতে, চুম্মু দেওয়া যাবে না কারা বলছে, পথে যে কাটাবিতে কারা বলেছে না হবে না, চুমা দেওয়া এটাও শিরক। আবার আমার খাজা সুলতানুল আরিফিন খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওলি বলি স্বীকার করতেছ না। এসব সব জিনিস সব একটা একটা বুঝতে পেরেছেন। এই দুনিয়া শেষ করিয়ে দিচ্ছে এই মৌলবীরা, ঠিক বলেন? এই মৌলবীরাই। আমরা যে আসল জায়গায় আছি আমাদের থাকতে দিবে না বাবা। যে স্যার মৌলবী পূজা, অনেকে মৌলবী পূজা, আর আমি বলি বা মৌলবী আমাকে সবাইকে ভালোবাসো, কিন্তু বেশি ভালোবাসতে অলিকে, অলিকে ভালোবাসলে লাভ। আমি আমিনুদ্দিনকে ভালোবেসে লাভ নেই, কথা কি বুঝতেছেন আব্বাজি আমার? যাই হোক, আপনি হয়তো বলবেন মৌলবী সাহেব আপনি কি কথা বলতেছেন, এইরকম কেউ বলে? আমি বলছি বাবা অন্তত একটা তুমি শুনিয়ে যাও, আমি দালালি কথা বলিনি। আমি আবু বকর ওমর একই মাটির তৈরি, কত বড় বদমাইশ সব। উজুতে সকল ইমামগণ ঘাড় মাথা মাসা করাও যাবে না, এই ঘাড় মাসা করি না আমরা উজুতে, এটাও যাবে না। আরে সর্বনাশ। আবার দেখেন দুই একটা আমি বই একটু শুনিয়ে নেন। শেখ বলেছেন নবীজির বাবা মা জাহান্নামী, নাউজুবিল্লাহ। এই আরেক ভবানীপুর থেকে কি নাম, মোহাম্মদ নজরুল মোল্লা, ভবানীপুর থেকে এসেছেন, আব্বা মায়ের নামে 200 টাকা দিয়েছেন। এই একজন বলছে, একজন শেখ বলেছে যে নবীজির বাবা মা জাহান্নামী, নাউজুবিল্লাহ বলে। আর নবী পাকের আব্বা মাও জাহান্নামে যাচ্ছে আর ওর বাপ মা জান্নাতে যাবে, কথা বুঝতেছেন? এই কি বদমাইশ। নবী কিংবা পীরের গোলাম বলা কি শিরক? একজন বলছে নবী, আমরা যে নবীর গোলাম বলি এটাও বলা যাবে না। কি সব বদমাইশ। আমরা কার গোলাম? নবীর গোলাম না, ওলি আল্লাহর গোলাম না। গোলাম মানে কি চাকর, তাদের দাসত্ব করি। ও বলছে খালি আল্লাহর গোলাম বলতে হবে, নবীর বলা যাবে না, শিরক হবে। আবার এই নবীজি পথে বুড়ি কাটা দিতেন, যেটা আমি বলছিলাম। বাইজিদ বোস্তামিকে ওলি তো দূরের কথা, কোনো পীরই মানলো না। এটা শুনিয়ে নেন অন্তত। আবার তো নেট চালু করতে হবে গো।
বন্ধ করা যাক, তবে একটু শুনিয়ে দেই, নেটটা চালুই করি নেই না হয়। শোনেন, একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার নেট চালু হচ্ছে না, কিন্তু এখানে লেখা আছে বাইজিদ বোস্তামি ওলি তো দূরের কথা, বাইজিদ বোস্তামি ওলি তো দূরের কথা, উনি ইমানদারই না। জাকারিয়া সাহেবের বক্তব্য, জাকারিয়া সব ওপার বাংলার মৌলবি সব, আমি তো দেখতেছি খালি কিছু আল্লাহর ওলির দরবার বাদ দিয়ে সব শেষ। এরকম ধারা আমাদের এদিকে কিছু আছে, আস্তে আস্তে তৈরি। নাম ধরা মানে আপনার যে ইমান নষ্ট করে যাচ্ছে পিছন দিয়েছে, আপনি তো তাবুই দেখতেছেন না বাবা। তবে এদের থেকে আল্লাহ আমাদের যেন হেফাজত করে, আরো জোরে বলেন আমিন। সূরা ফাতিহা 3 বার, 10 বার কুল, 11 বার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বিসমিল্লাহ।